আজ আমি সকল বন্ধুর জন্য কুয়াশ দিয়ে চিংড়ি মাছের একটা রেসিপি বানিয়েছি। তো এখানে থাম্বনেলটা রংটা ভালো আসেনি, মানে তরকারিটার রংটা ভালো আসেনি বন্ধুরা। তো যাই হোক, আমি এখানে পাতলা পাতলা করে কুয়াশ কেটে নিয়েছি, তার সাথে একটা আলু দিয়েছি। আলুটা আমার মেয়ে খুব পছন্দ করে, সেজন্য ভাবলাম একটা আলু দিয়ে দিই। তো এটাকে আমি একটু সেদ্ধ করে নিলাম, মানে কুয়াশটাকে। তারপরে এখানে চিংড়ি মাছটা সর্ষের তেলের মধ্যে অল্প করে সর্ষের তেল দিয়ে তারপরে এটাকে আমি ভেজে নিব, চিংড়ি মাছটাকে। তো কোয়াশটা তোমরা একদমই পাতলা পাতলা করে কেটে নিও, আর আমি আলুটা এরকম দিয়েছি, আমার মেয়ে ভালোবাসে সেই জন্য। তো তোমরা শুধু কোয়াশ দিয়ে করবে। তো এখানে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম স্বাদ মতো। তোমরা যদি বেশি ঝাল খেতে চাও তাহলে দিও, তাহলে আমি অল্পই ঝাল খাই, কারণ আমার মেয়ের জন্য। আমি তো ঝাল খেতে ভালোই বাসি, কিন্তু আমার মেয়ের জন্য ঝাল খেতে পারি না, তো এই জন্য আমি 3টে দিয়েছি, কিন্তু একটু ঝাল আছে। তারপরে কালো জিরে দিয়ে দিয়েছি। তারপরে এখানে মাঝারি সাইজের 2টো পেঁয়াজ কুচি দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করব। তারপরে এখানে এখানে একটু সামান্য দেব লবণ, যাতে পেঁয়াজটা একটু নরম হয়ে আসে। তারপর এখানে কোয়াশটা আলুটা দিয়ে দিব, সেদ্ধ করা এখানে আছে। তো তারপরে এখানে কোয়াশটা আলুটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করব, লবণটা দিব। আর হলুদটা এখন দেব না। তো হলুদটা দিতে গেলে কালারটা একটু খারাপ হয়ে যায়। তো তাও মানে ছবিটা ভালো তুলতে পারলাম না, আমার থাম্বনেলটা একটু মানে অন্যরকম হয়ে গেছে। তোমরা মনে কিছু করো না, কিন্তু রান্নাটা কালারটা সুন্দরই এসছে। তো এখানে লবণ দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে দিলাম। তারপরে ঢেকে ঢেকে হালকা আঁচে এটা রান্না করব, যাতে আরও একটু সিদ্ধ হয়ে মজে যায়। তারপরে একটু সামান্য একটু জল ছেড়েছে, যেহেতু লবণ দিয়েছি না, সেজন্য একটু লবণ জল ছেড়েছে। তারপর যাই হোক, এটা সেদ্ধ হয়ে যাবে, খুব ভালো মতন সেদ্ধ হয়ে যাবে। তারপর এটাকে তারপরে আমি হলুদটা দেব। তো পেঁপে বলো, কোয়াশ বলো, লাউ বলো, এর আগে না প্রথমেই এটা হলুদটা দিতে নেই, তাহলে সবজির কালারটা সুন্দর হয় না, একটু কালো কালো ভাব চলে আসে। তো এখানে আমি অর্ধেক যখন ভাজা হয়ে গেছে, তারপরে এখানে আমি হলুদটা দিয়ে দিলাম বন্ধুরা। হলুদটা দিয়ে খুব ভালো করে একটু ভাজা ভাজা করব, তার সাথে একটু ভালো করে মিক্সড করে নেব হলুদটার সাথে। তো দেখো নরম ভাজা হয়ে গেছে, তার মধ্যে একটু কালারের জন্য আমি এখন গুঁড়ো দিলাম, লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করব। দেখো একটু মসৃণ হয়ে এসছে তরকারিটা। এরপরে আমি দিয়ে দিব মাছগুলো, আর একটু খুন্তি দিয়ে ভালো করে একটু ভেঙে ভেঙে দেবো সবজিটাকে, যাতে খুব ভালো করে একটু নরম হয়ে যায়। তারপরে এখানে মাছগুলোকে দিয়ে খুব ভালো করে আবারও নাড়াচাড়া করব, হালকা আঁচেই করছি কিন্তু। তারপরে এটা কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে আমি এটাকে ঢাকিয়ে দিব। এইভাবে মানে 2 মিনিটের মতো নাড়াচাড়া করব, নামিয়ে নেব। খেতে খুবই ভালো হয়। আর তোমরা উপর থেকে যদি মিষ্টি দিও তাহলে একটু মিষ্টি দিও, আমি মিষ্টি দিলাম না কারণ পেঁয়াজ দিয়েছি তার জন্য।